মুহররম মাসে রোজা রাখবো কয়টা? 10 মুহররম অথবা 9 মুহররম, 9, 10 অথবা 10, 11। সকলে বলেন, পরে ভুলে যাবেন। বলেন 9, 10 অথবা 10, 11, 9, 10 অথবা 10, 11। এখন কথা হলো, হুজুর রোজা যে রাখবো এর ফজিলত কি? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা ওই দিনে রোজা রাখে, আমাদেরও রোজা রাখতে মন চায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহুদিরা রোজা রাখে একটা, আর আমরা রোজা রাখবো 2টা। সকলে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর কাছে আশা রাখি আশুরার দিনে যা রোজা রাখবে, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর কাছে আশা রাখি, ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিগত 1 বছরের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আসতে হয়ে গেল, একটা গুনাহ মাফ মানে কি 4টি গানে ব্যাপার মনে করেছে? 1 বছরের গুনাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলছেন, সিয়ামু ইয়াউমি আশুরা, যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে। সুবহানাল্লাহ বলেন। কোন দিনে? আশুরার দিনে, 10 মুহররম অথবা 9 মুহররম, 9, 10 অথবা 10, 11। ইন্নী আহতাসিবু, রাসূল বলেন, আমি আশা রাখি আলাল্লাহ, আমি আমার রবের কাছে আশা রাখি। সুবহানাল্লাহ বলেন। আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রোজা রাখবো তো ইনশাআল্লাহ, রাখবো তো ইনশাআল্লাহ। এই মুহররম মাসের সাথে আর অনেক কিছু জড়িত আছে, সম্পৃক্ত আছে, ওইগুলো আমরা আলোচনা করব। আগে আমলের কথাটা বললাম, কারণ যদি বয়ানের সময় শেষ হয়ে যায় আর রোজার কথা না বলতে পারি, যেহেতু সামনের বুধবার হয়তোবা 10 মুহররম পড়বে, আজকে 5 তারিখ, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, 6, 7, 8, 9, 10, কি বার? বুধবার। বুধবার 10 মুহররম। একটু খেয়াল করি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাসেই 10 মুহররমে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন। এটা প্রত্যেকটা মুমিনের হৃদয়ে রক্তক্ষরণ হয়। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি মুমিন, যে মুসলমান, তার হৃদয়ে রক্তক্ষরণ হবেই। কেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা আর রাসূলের চেহারার সাথে একেবারেই 99% মিল ছিল। সকলে বলেন সুবহানাল্লাহ। রাসূল যখন দুনিয়া থেকে চলে গেছেন, সাহাবায়ে কেরাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকায় থাকতেন, আর সাহাবারা বলতেন, হুসাইন, তোমার চেহারার সাথে আমার পয়গম্বরের চেহারার মিল আছে, এই জন্য তোমার দিকে তাকিয়ে রাসূলকে দেখার স্বাদ মেটাই। সকলে বলেন না সুবহানাল্লাহ। ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10 মুহররমে কারবালার প্রান্তরে ইয়াজিদ কর্তৃক শহীদ করে দেওয়া হয়েছে। অনেক লম্বা ইতিহাস, আমি জানি না এই সংক্ষিপ্ত সময়ে শেষ করতে পারবো কি পারবো না।